নিচে দেখো বিদ্যাসাগর মশাই বসে রয়েছেন, হাতে প্রতিমাকে একদম রাজস্থানী আদলে কিন্তু সাজানো হয়েছে। কারুকাজগুলো দেখো কতটা নিখুঁত কাজ রয়েছে, বেশ কিছু মন্ত্র লেখা রয়েছে, সুন্দর কাঠ কেটে কেটে কিন্তু ঠাকুরটা বানাচ্ছে অ্যাকচুয়ালি। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। আগের বার আমি সরস্বতী পুজোর দিনে মগরা এসেছিলাম, বাট এইবারে কিন্তু আমি সরস্বতী পুজোর পরের দিন মগরা চলে এসেছি। সবেমাত্র স্টেশন থেকে বেরালাম আর এখান থেকে কিন্তু চলা শুরু করবো। পর যে কটা পুজো পাবো সব কিন্তু তোমাদের দেখাতে যাবো একে এক। স্টেশন থেকে একদম বাঁ দিক ধরে চলে এলে কিন্তু প্রথমে একটা এরকম বড় লাইটিং এর গেট পাবে, লেখা রয়েছে ডিজনিল্যান্ড। লাইটিংটাও ডিজনিল্যান্ড। পুজোটাই পেয়ে গেছি হচ্ছে অগ্রগামী সংঘ। আর সামনে লাইটিং গুলো জাস্ট দেখো কত বড় বড়, এগুলো রাতে দেখলে অসাধারণ লাগতো। মানে আরো একটা বিশাল বড় লাইটিং রয়েছে। এবার আমরা 75-এ, দেখো কি সুন্দর মণ্ডপটা, জাস্ট দেখো। এটা কিন্তু রাতে লাইটিং এ আরো বেশি ভালো লাগবে। যেটা নিবেদন সেটা হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। এদিকে একটা হাতি রয়েছে। প্যান্ডেলের ভিতরে জাস্ট দেখো সাইডের যে অংশগুলো কৃষ্ণের সমস্ত লীলাগুলো করা হয়েছে। এই পাশে রয়েছে বেশ কিছু অংশে, এই পাশে রয়েছে বেশ কিছু অংশে। এইবার একটুখানি দেখাই উপরের ঝাড়টা, জাস্ট অসাধারণ ঝাড়। পুরো মণ্ডপ জুড়ে কিন্তু রয়েছে ঝাড়টা, দারুণ লাগছে। ঝাড়টা জ্বলছে বলে আরো ভালো লাগছে। এইবার আসি মাতৃ প্রতিমায়। দারুণ, মা সরস্বতী দারুণ ভাবে সেজে উঠেছে এখানে, ভীষণ সুন্দর। আর শুধু সরস্বতী না, এখানে কিন্তু তার সাথে আরো অনেকে রয়েছে, অনেক দেবদেবীরা রয়েছে। এখানে দেখো শিব পার্বতীর বিয়ে হচ্ছে, এখানে দেখো গণেশ রয়েছে, ছোট কার্তিক রয়েছে, আর সমস্ত দেবদেবীরা রয়েছে। উপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে দেখতে পাচ্ছি, অনেকে রয়েছে। যে মণ্ডপটায় চলে এসেছি সেটা হচ্ছে প্রিয় সমিতি। এই মণ্ডপটা আমি আগের বারও এসেছিলাম, তোমরা জানো। জাস্ট প্যান্ডেলটা কি সুন্দর, পুরো রাজস্থানী আদলে কিন্তু প্যান্ডেলটা সেজে উঠেছে। রাজস্থানী একটা মহলের মতন কিন্তু করা হয়েছে মণ্ডপটা। বেশ রাজস্থানী পোশাক পরা সমস্ত মানুষগুলোকে, স্কাল্পচারগুলোকে করা হয়েছে। সামনে একটা বিশাল বড় হাতি রয়েছে। এই মণ্ডপটাও কিন্তু রাতে দেখতে বেশ ভালো লাগতো। গুলোতে জাস্ট দেখো কি সুন্দর লাগছে। ধীরে ধীরে ভিতরে ঢুকে এসছি ভিতরটায়, আর ভিতরের পরিবেশটা দারুণ। পুরো একটা ভীষণ সুন্দর ঝাড়ের মতন অংশ করা হয়েছে, দারুণ লাগছে। টোটাল এই সাইডগুলোতে কিন্তু এরকমটা ভাবে গ্লাস এফেক্টের কাজ করা হয়েছে, আর মিরর রয়েছে কিন্তু মাঝখানে দেখো। এই যে টোটাল কিন্তু বড় বড় মিরর করা হয়েছে পর কিন্তু ওইদিকে আরো এরকম মিররের অংশ রয়েছে। একটা এরকম অংশ করা হয়েছে যেটা কিন্তু রোটেট হয়। এটা কিন্তু সন্ধ্যেবেলা রোটেট হয় অ্যাকচুয়ালি, বেশ ভাল লাগবে সন্ধ্যেবেলা দেখলে কিন্তু এটা যখন রোটেট হবে। আসি মাতৃ প্রতিমায়, অপূর্ব মাতৃ প্রতিমা। এখানে কিন্তু মাতৃ প্রতিমাকে একদম রাজস্থানী আদলে কিন্তু সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। টোটাল কিন্তু এই পাশে একজন দেখো বসে রয়েছে, তার হাতে কিন্তু একটা বাদ্যযন্ত্র রয়েছে, আর এই দিকেও কিন্তু একজন রয়েছে, সে কিন্তু একটা ডান্সিং পজিশনে রয়েছে। ভীষণ সুন্দর কিন্তু লাগছে প্রতিমাকে দেখতে। উপরে এই যে প্যান্ডেলটায় চলে এসছে, এটা হচ্ছে আমোদঘাটা আর্য সমিতি। টোটাল কিন্তু এই হচ্ছে মণ্ডপ, আর এটা কিন্তু লাইটের জাস্ট দুর্দান্ত লাগবে দেখতে। ভীষণ সুন্দর মণ্ডপ, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। টোটাল এই যে উপরের অংশগুলো, এগুলো যখন লাইট পড়বে না অপূর্ব লাগবে দেখতে। আর মাঝখানে এরকম একটা গণেশ মূর্তি রয়েছে, দারুণ লাগছে কিন্তু বাইরে থেকে দেখতে। এবার একটু ভিতরে যাই। সাইডের অংশগুলো, এগুলোতে যখন লাইটগুলো পড়বে না দারুণ লাগবে। দেখো এই যে মাঝখানে একটা করে বাল্ব দেওয়া আছে, এগুলো যখন রাতে জ্বলবে বিষয়টা কতটা সুন্দর কালারফুল লাগবে দেখতে। এই সাইডটা এরকম অংশ রয়েছে, আর উপরটা দেখো, উপরটা ঠিক এরকমটা লাগছে দেখতে। উপরের অংশগুলো বেশ কিছু জিনিস বেঁধে ঝোলানো রয়েছে। পুরো টোটাল সিলিং পোর্শনটা এরকম করা হয়েছে। ঠিক এইখানে রয়েছে মাতৃ প্রতিমা। আসি মাতৃ প্রতিমায়, কি সুন্দর মাতৃ প্রতিমা, পুরো একদম সাবেকি আদলে কিন্তু মাকে এখানে সাজানো রয়েছে, একদম গোল্ডেন সাজের উপর। দারুণ, মুকুটের অংশটা কিন্তু অপূর্ব দেখতে লাগছে, দেখো মুকুটটা। আর এখানে কিন্তু মায়ের গায়ের বর্ণটা একদম সাদা,
সংঘ বিশাল বড় লাইটিং এর গেট রয়েছে জাগরণী সংঘ প্লেগ্রাউন্ডে। আর এইখানে কিন্তু পুজোটা হয়, আগেবারও আমি এসেছিলাম এখানে, তোমরা জানো। মাঠটা দেখে আশা করি তোমাদের মনে পড়ছে কিছুটা। আর দেখো এখানে প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছরই দুর্দান্ত করে, ভীষণ সুন্দর বড় করে একটা প্যান্ডেল করে, কিন্তু কি সুন্দর লাগছে দেখো। কোনো একটা মন্দিরের আদলে বা কোনো কিছু আদলে কিন্তু মণ্ডপটাকে সাজানো হয়েছে, মানে দূর থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে। পুরো টোটালটা রাতে লাইটে অসাধারণ লাগবে। একদম ক্লোজলি যদি দেখাই বিষয়টা দেখো, কত সুন্দর করে কিন্তু মণ্ডপটা করা হয়েছে। এই যে অংশগুলো দেখো এরকম ডোম টাইপের করা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু মণ্ডপের ভিতরে যদিও ঝাড়টা নেবানো, ঝাড়টা জ্বালানো থাকলে কিন্তু বেশ ভালো লাগতো। এই হচ্ছে টোটাল মণ্ডপটা। মণ্ডপের ভিতরের কারুকাজটা ঠিক এরকম ভাবে করা রয়েছে পুরো টোটাল এরিয়া নিয়ে। এই হচ্ছে প্রতিমা, মাতৃ প্রতিমার সামনে রয়েছি। দেখো জাস্ট মাতৃ প্রতিমা, কি অপূর্ব মায়ের সাজ, মায়ের যে বস্ত্র এত সুন্দর লাগছে দেখতে। আর বস্ত্রের মধ্যে কিন্তু সেই গ্লিটার বা সেই শাইনি ব্যাপারটা কিন্তু রয়েছে, অব্রের কাজ রয়েছে শাড়ির মধ্যে। এরকম ঠাকুর তোমাদেরকে আমি আগেও অনেক দেখিয়েছি, ভীষণ সুন্দর, দারুণ লাগছে দেখতে। মায়ের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি, মায়ের অলংকার, মায়ের চুল সমস্তটাই কিন্তু মাটির কাজ রয়েছে। সাথে কিন্তু এখানে আরো দুজন সখী রয়েছে, ওই পাশে একজন রয়েছে দেখা যাচ্ছে, এই পাশে একজন রয়েছে দেখা যাচ্ছে। অনেকগুলো প্রতিমা দেখালাম, অনেকগুলো মণ্ডপ দেখালাম। এখানে মগরা বলতে গেলে কিন্তু সবই রাতের প্যান্ডেল, এগুলো কিন্তু রাতে দেখলে বেশি ভালো লাগবে। এসছি পরের মণ্ডপে, সেটা হচ্ছে বাগাতি বন্ধু মহল। আগেবারও এসেছিলাম এই মণ্ডপটা, আগেবারও খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, এবছরও খুব সুন্দর করেছে। কিন্তু মণ্ডপটা কিন্তু একটা কালার শেডের ওপর কিন্তু বেশ করে করা হয়েছে, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। মণ্ডপের গায়ের যে কারুকাজগুলো দেখো কতটা নিখুঁত কাজ রয়েছে। এবার ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। মণ্ডপ হচ্ছে মণ্ডপের ভিতরের অংশটার, এখানেও আনফর্চুনেটলি ঝাড়টা কিন্তু জ্বালানো নেই, সেজন্য একটুখানি খারাপ লাগলো দেখে। যাই হোক, এই হচ্ছে ঝাড়টা, রাত্রিবেলা ঝাড়টা জ্বললে বেশ ভালো লাগবে। আর এই হচ্ছে মণ্ডপের ভিতরের টোটাল পরিবেশ। আসি মাতৃ প্রতিমায়। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমার সাথে অনেকে রয়েছে, পুরো টোটালই কিন্তু দেখো। এই পাশে দেখো লেখা রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, এই পাশে লেখা রয়েছে প্রাথমিক বিদ্যালয়, সুন্দর। আর তাদের ক্যারেক্টারগুলো কিন্তু সামনে এরকম ভাবে করা রয়েছে। আর এখানে কিন্তু মা সরস্বতী রয়েছে, এখানে কিন্তু মা সরস্বতীর সাথে নিচে দেখো বিদ্যাসাগর মশাই বসে রয়েছেন, হাতে কিন্তু বর্ণ পরিচয় নিয়ে রয়েছে, বেশ অন্যরকম। কিন্তু পুরো টোটাল একটা সিনারিও কিন্তু রয়েছে মায়ের ব্যাকগ্রাউন্ডে। মাকে জাস্ট দেখো, বেশ সুন্দর একটা স্নিগ্ধতা কিন্তু রয়েছে মায়ের মধ্যে। সাইডে একটা গাছের অংশ দেখা যাচ্ছে। এসছি এরপর বিবেকানন্দ সংঘে। কি সুন্দর মণ্ডপের গায়ে ভীষণ সুন্দর সুন্দর কারুকাজ করা আছে। এখানে কিন্তু বেশ কিছু মহাভারতের সিন করা রয়েছে, যেগুলো এই মণ্ডপের গায়ে কিন্তু দারুণ সেগুলো লাগছে। কিন্তু পুরো অন্যরকম আদলে মণ্ডপটাকে সাজানো। দেখো এদিকে গাছগুলোকে এত সুন্দরভাবে থিমের মধ্যে ইনক্লুড করা হয়েছে, কি ভালো লাগছে দেখো। গাছের মধ্যে বাসা করা হয়েছে পাখি। হচ্ছে টোটাল মণ্ডপের সামনের অংশ। এখানে কিন্তু বিষ্ণু রয়েছে, উপরে কিন্তু মহেশ্বর দেখতে পাচ্ছি। হচ্ছে টোটাল মণ্ডপের ভিতরের অংশ। দেখো ভিতরে কিন্তু অলরেডি একটা গাছ রয়েছে, সেই গাছটাকে কি সুন্দর করে করা হয়েছে দেখো। গাছের অংশটাকে দারুণ, গাছ দিয়ে কিন্তু পাখির বাসা ঝুলছে, ভীষণ সুন্দর। আর উপরে বেশ কিছু ছোট ছোট পাখি করে কিন্তু ঝোলানো হয়েছে, দেখো বেশ ভাল লাগছে। আর টোটাল এই অংশগুলোতে কিন্তু দেখো এখানে রয়েছে শিব, এখানে গণেশ, এখানে শিব পার্বতী দুজনে রয়েছে। মণ্ডপের ভেতরে দেখো জাস্ট ঠাকুরটা অপূর্ব, তো সুন্দর প্রতিমা। দেখো এখানে কিন্তু রয়েছে একজন কাঠ কেটে কেটে কিন্তু ঠাকুরটা বানাচ্ছে। অ্যাকচুয়ালি ঠাকুরটাও কিন্তু সেই আদলেই করা, যে কাঠের যে ছাপগুলো থাকে গাছ মানে গাছের আমাদের ডালে, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে। দারুণ দারুণ অসাধারণ প্রতিমা। একদম
কাছ থেকে জাস্ট মাতৃ প্রতিমা দেখো, ভীষণ সুন্দর, আমার অপূর্ব লাগলো কিন্তু এই প্রতিমাটা। হচ্ছে জয়পুর নেতাজি সংঘ, যেতে যেতে রাস্তার পথেই প্যান্ডেলটা পড়লো। এই হচ্ছে টোটাল মণ্ডপ। এবছরের যেটা নিবেদন হচ্ছে সেটা হচ্ছে কেদারনাথের মন্দির করা হয়েছে। দেখো কেদারনাথের মণ্ডপটা কিন্তু হাইটটা বেশ অনেকটাই দেখে মনে হচ্ছে। সামনে কিন্তু নন্দী মহারাজ রয়েছে। এবার ধীরে ধীরে মণ্ডপের ভিতরে যাই। ভিতরে ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর, একদম গোল্ডেনের উপর কিন্তু ঠাকুরটা করা হয়েছে। গোল্ডেন কালারের সরস্বতী রয়েছে, ভীষণ সুন্দর। কিন্তু মাকে মনে হচ্ছে পুরো যেন গোল্ডেন কালারের যেহেতু করা হয়েছে রংটা, মনে হচ্ছে না মায়ের গাতে একদম সোনায় মোড়ানো। আর একদম নিচের অংশে কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে, তার উপর পদ্ম ফুল রয়েছে, তার উপর কিন্তু মা বিরাজমান। সবুজ সঙ্গে এই ভিডিওর শেষ ডেস্টিনেশন, অর্থাৎ সবুজ সঙ্গে। দেখো দারুণ লাগছে কিন্তু মণ্ডপটা। অনেকটা হাঁটার পরই সবুজ সঙ্গটা এলাম, বাট মণ্ডপটা এত সুন্দর দেখে মনটা সার্থক হয়ে গেল। তোমাদের দেখাই, দেখো জাস্ট সুন্দর করে কিন্তু এই শিল্পকলাগুলো করা রয়েছে। হচ্ছে টোটাল ভিতরের অংশ। সামনে এরকম দুজন দেখো বাদ্যযন্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর না স্কাল্পচার গুলো। এখানে কিন্তু কাঁসর রয়েছে আর এখানে কিন্তু ঢোল রয়েছে। এটা এই দুটোর মাঝখান দিয়েই কিন্তু সরস্বতী ঠাকুরটা দেখা যাচ্ছে। জাস্ট দেখো, জাস্ট ঠাকুরের কাছে চলে এসেছি। কি অসাধারণ মাতৃ প্রতিমা, অপূর্ব আর্টে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে। দারুণ লাগছে, দারুণ। মায়ের ব্যাকগ্রাউন্ডে পুরো একটা আরাম বইয়ের মতন টাইপের অংশ রয়েছে, যার মধ্যে কিন্তু বেশ কিছু মন্ত্র লেখা রয়েছে। সুন্দর মাতৃ প্রতিমা। প্রতিমার উপরটায় দেখো একদম সিলিং পোর্শনটায় বেশ কিছু জিনিস শাখা পলা বেঁধে বেঁধে কিন্তু ঝোলানো হয়েছে উপরটায়। সাইডের অংশটা ঠিক এইরকম ভাবে সাজানো। মাতৃ প্রতিমা দারুণ। এতক্ষণে যতগুলো প্রতিমা দেখলাম এই প্রতিমাটা কিন্তু দারুণ লেগেছে আমার, দারুণ। মোটামুটি এই মণ্ডপটা দিয়ে শেষ করলাম। পরপর অনেকগুলো সুন্দর সুন্দর মণ্ডপ তোমাদেরকে দেখালাম। তোমাদের কোন মণ্ডপটা সব থেকে ভালো লাগলো অবশ্যই এবার কমেন্ট করে জানিও। মোটামুটি এই পার্টে মগরার মোটামুটি ৬-৭টার মতো মণ্ডপ আমি দেখিয়েছি। সব মণ্ডপগুলোই ভীষণ সুন্দর সুন্দর, তবে এই পার্টিকুলার প্রতিমাটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যতক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।